আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি ত্রিপুরার মহান শাসক, দূরদর্শী স্বপ্নদ্রষ্টা এবং সমাজ সংস্কারক মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে। 1908 সালের 19 আগস্ট জন্ম নেওয়া এই রাজপুরুষ মাত্র 39 বছরের জীবনে ত্রিপুরার শিক্ষা, সংস্কৃতি এবং আধুনিকায়নের ভিত গড়ে দিয়ে গেছেন। 1923 সালে মাত্র 15 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। এত অল্প বয়সে সিংহাসনে বসেও তিনি প্রশাসনে দক্ষতা দেখান। আইন আদালতের সংস্কার, জমি রেকর্ড ব্যবস্থা এবং শাসনে স্বচ্ছতা আনেন। তার লক্ষ্য ছিল রাজ্যকে এক নতুন যুগের পথে এগিয়ে দেওয়া। শিক্ষার প্রসারে তার অবদান অসাধারণ। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মহারাজা বীরবিক্রম কলেজ। মেয়েদের এবং পিছিয়ে পড়া সমাজের শিক্ষার প্রসারেও তিনি জোর দেন। তিনি বিশ্বাস করতেন জাতির উন্নতির মূল চাবিকাঠি শিক্ষা। মহারাজা আগরতলাকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তার মাস্টার প্ল্যানেই তৈরি হয়েছিল প্রশস্ত রাস্তা, সরকারি ভবন এবং প্রশাসনিক কাঠামো। আজকের আগরতলা বিমানবন্দর, যা তাঁর স্বপ্নের ফসল, আজ তাঁর নামেই পরিচিত, মহারাজা বীরবিক্রম এয়ারপোর্ট। তিনি শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। রাজপ্রাসাদে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, যেখানে দেশ বরেণ্য শিল্পীরা আসতেন। তিনি বিশ্বাস করতেন সংস্কৃতি ছাড়া একটি জাতি কখনোই পরিপূর্ণ হতে পারে না। 1926 সালে আগরতলার পুষ্পবন প্যালেসে আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানেই ঘটে এক স্মরণীয় সাক্ষাৎ। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের সঙ্গে তার প্রথম সামনাসামনি আলাপ। এই আলাপচারিতায় রবীন্দ্রনাথ নবীন মহারাজাকে ত্রিপুরার প্রাচীন প্রত্নসম্পদ এবং ঐতিহ্যকে সংরক্ষণের পরামর্শ দেন। কবি প্রশংসা করেন তার শিক্ষা এবং সংস্কৃতির প্রতি অনুরাগকে। একজন বিশ্বকবি আর একজন তরুণ রাজা, দুজনের মিলনবিন্দু ছিল শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতি অগাধ ভালোবাসা। ত্রিপুরার ইতিহাসে এই সাক্ষাৎ আজও এক গৌরবময় অধ্যায় হয়ে আছে। যদিও ত্রিপুরা তখন দেশীয় রাজ্য ছিল, মহারাজা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি প্রজাদের পাশে দাঁড়াতেন এবং ভারতের ভবিষ্যৎ স্বাধীনতার জন্য তাঁর সমর্থন প্রকাশ করেছিলেন। 1947 সালে মাত্র 39 বছর বয়সে তার অকাল মৃত্যু ঘটে। কিন্তু উত্তরাধিকার হিসেবে ত্রিপুরা রাজ্যের জন্য রেখে গেছেন শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক নগরায়ন, সাংস্কৃতিক ঐতিহ্য, যা আজও ত্রিপুরাকে এগিয়ে নিয়ে চলেছে। আজ তাঁর জন্মদিনে আমরা শুধু একজন মহারাজাকে স্মরণ করছি না, আমরা স্মরণ করছি এক দূরদর্শী স্বপ্নদ্রষ্টাকে, যিনি শিক্ষা, উন্নয়ন, সংস্কৃতি আর ঐতিহ্যের সমন্বয়ে ত্রিপুরাকে এক নতুন যুগের পথে এগিয়ে দিয়েছিলেন। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। ত্রিপুরার ইতিহাসে তিনি অমর, চিরস্মরণীয়।